অনেকদিন পর আজ আবার বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে দুটো দিন কাটানোর জন্য। সকাল সকাল অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে ওঠা, ব্যস্ততা, অফিস, স্কুল, বাজার ঘাট, ধুলো বালি, ট্রাফিক সব কিছু ছেড়ে আজকে যাচ্ছি দুদিন মনের মতো কাটাবো বলে। আজকালকার এই ব্যস্ততার যুগে দুটো দিন নিজেকে প্রকৃতির মাঝে ঢেলে দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। ভোরবেলায় বেরিয়ে মাঝ রাস্তায় তো খিদে পেয়েই গেছিলো, তাই নেমে গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। অবশ্যই আমরা যাচ্ছি সাউথের একটা জায়গায়, তবে কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। দুপাশে প্রচুর গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই দৃশ্যগুলো ব্যাঙ্গালোরবাসীদের জন্য বিশাল বড় প্রাপ্তি। দেখতে দেখতে চলে আসলাম নাগারাহোল টাইগার রিজার্ভ। এখান থেকে শুরু হচ্ছে জঙ্গলের রাস্তা। শুনেছি এই ঘন জঙ্গলে অনেক বন্য প্রাণীও দেখা যায়। দেখা যাক এই ব্যাপারে আজকে আমরা কতটা লাকি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কেউ সবুজ চাদর বিছিয়ে রেখেছে। আর ওই যে দূরে ছোট্ট বাসাটা গাছের উপর, কি অদ্ভুত সুন্দর না? সত্যি বাইরে আসলে আমরা কত কিছু দেখতে পারি, কত কিছু অনুভব করতে পারি, যেটা চার দেয়ালের মধ্যে কখনোই সম্ভব না। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। অসাধারণ। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার মজাটা যেন দ্বিগুণ হয়ে গেল। আমরা সবাই চাইছিলাম যে একটু বৃষ্টি হোক, তাহলে আর একটু বেশি প্রকৃতিটাকে অনুভব করা যেত। কিন্তু সে আর হলো কোথায়? সূর্যি মামা তো ভালোই উকি দিয়ে তাকাচ্ছে আমাদের দিকে। যতই প্লেন, ট্রেন বা বাসে যাই, গাড়িতে যাওয়ার মজাটা কিন্তু আলাদা। এর পিছনে আমার কারণটা হলো, যখন একটু ক্লান্ত লাগবে বা সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া যাবে, নিজের মতো করে নেমে সেই জায়গাটাকে এনজয় করা যায়। এই যে আমরা যেমন ব্রেকফাস্টের পর চলেই যাচ্ছি, এবার আমাদের একটু ব্রেক নেওয়ার পালা। এই ফুলটাকে সেই ছোট্টবেলার পর আজ আবার দেখতে পেলাম। মানে আমি যখন চা বাগানে থাকতাম, তখন এই ফুলগুলো চারিদিকে যত্রতত্র ফুটে থাকতো। সবাই ওখানে চা খাচ্ছে আর আমি একটু শট নিয়ে নিলাম, কারণ আবার কখন চান্স পাবো কে জানে। আর এই দেখুন কি পেলাম, লজ্জাবতী গাছ। ছোটবেলায় কতই না খেলতাম এই গাছগুলো নিয়ে। আজকে ব্যাঙ্গালোর থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা বাই রোড লাগে 6 ঘন্টা, আর ব্রেক টেক নিয়ে ওই 7-7.5 ঘন্টা। হঠাৎ করে প্ল্যান করা আর বেরিয়ে পড়া, এই মজাটা কিন্তু সত্যিই আলাদা। তারপরে যদি রাস্তাটা এত সুন্দর হয়, ওয়েদারটা এত ভালো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মানে আমরা চলে এসেছি। রিসর্টের সামনেই এত বড় একটা লেক, যে লেকটা আমাদের রিসর্ট থেকে আরও ভালো দেখা যাবে।